أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজ আমাদের ঈমানি জজবা কমে যাচ্ছে, আজ আমাদের আমল কমে যাচ্ছে, আর বেঈমানদের শক্তি বাবজা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। সাহাবায়ে কেরামদের আমল বেশি ছিল, বেঈমানদের শক্তি বাবজি তাদের কম ছিল। আমরা সকলেই জানি মাত্র 313 জন সাহাবা, 313 জন সাহাবা তাদের ঈমানের এত জোশ ছিল, বদরের প্রান্তরে বাবজি হাজার হাজার বেঈমানকে বাবজি আপনার হারিয়ে দিয়েছে। ৭৭টা বাবজি তাবুর তাবুর কাফেরের নেতা, যেমন আবু জেহেল একটা বড় নেতা, ওই বদরের প্রান্তরে বাবজি সাহাবারা জবাই করে আবু জেহেলের মতো নেতাদেরকে জাহান্নামে বাবজি পাঠিয়ে দিয়েছিল। তাদের আমলের বাবজি জোর ছিল। তাই প্রতিটা বাবজি ভাইদেরকে বলবো, ভাই একটু নবীর সুন্নাতের দিকে আমল করে। আপনার আমার রাসূল 23 বছর বাবজি দাঁড়ে দাঁড়ে মানুষের ঘুরে ঘুরে মার খেয়েছে। আমার বিশ্ব নবী দরদি নবী আমার এখনো বাবজি রওজাতুল মানওয়ারায় মদিনার সবুজ গম্বুজের তলে বিশ্ব নবী আমার এখনো কাঁদেন কি কাঁদেন না? কথা বলেন ভাই। আপনারা আমরা কানে না শুনতে পারলে উলামার মুখে শুনছি, হাদিসে পড়েছি, আমার বিশ্ব নবী এখনো উম্মতি উম্মতি করে কাঁদছে। বাবজি আমার সোনা লালেরা, ঘটনা অনেক লম্বা আছে। আমার বিশ্ব নবী জিন্দা অবস্থায় কেঁদে গিয়েছে, হাদিস শরীফে এসেছে। আজ যেমন আপনারা আমার সামনে বসে আছেন, দেখি ইউসুফ ভাই সেই সুদূর ঘাসিপুর থেকে দৌলতাবাদ থানায় এসে কি আলোচনা করে শুনবো। আমার বিশ্বনবী মসজিদে নববীতে মিম্বারে বসে সাহাবাদের সামনে বাবজি তাকিয়ে থেকে আলোচনা করছিলেন। সাহাবারা বলছেন, রসুল আমাদের মুখের দিকে তাকে কথা বলছিলেন, আমরা রসুলের চেহারার দিকে তাকাচ্ছিলাম। কারণ সাহাবারা জানতে যে আমরা এত বড় দামির নবীর উম্মত হতে পেরেছি, এত বড় জিন্দা নবীকে পেয়েছি। আমার বিশ্ব নবীর সাহাবারা বলে যে নবীর চেহারার দিকে তাকালে নবীর মুখ থেকে তারা শুনেছিলেন, যারা নবীর চেহারার দিকে মহব্বতে তাকাবে তাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। এত দামি নবী, আর সেই নবীর চেহারার দিকে সাহাবায়ে কেরামরা ফেলফাল করে চাতক পাখি না চেয়ে আছে। নবীও চেয়েছে, কথা বলছিল। সাহাবারা বলেন, হঠাৎ করে দেখলাম আমার বিশ্ব নবী আমাদের দিকে আর তাকালে না, আকাশের দিকে আপনার উঁচু করে তাকাতে শুরু করলেন। আচ্ছা ভাই বলে, আমি যে আপনাদের দিকে নিচু মুখ করে তাকিয়ে থেকে কথা বলছি, আপনারা দেখতে পাচ্ছেন যে ইউসুফ ভাই আমাদের দিকে তাকাচ্ছে। আচ্ছা আমি যদি এইভাবে একইভাবে তাকিয়ে থেকে অপর দিকে ভাববেন যে ইউসুফের কি হলো, এর অপর দিকে তাকাচ্ছে কেন? সাহাবারা বলেন, দেখলাম রাসূলুল্লাহ আমাদের দিকে তাকায় নাই, নবী আকাশের দিকে তাকাতে লাগলেন। সাহাবারা বলে, বিশ্ব নবী যার সাথে কথা বলছিলেন আসমানে তাকিয়ে, ওই ব্যক্তিকে আমরা দেখতে পেলাম না, কিন্তু ওই ব্যক্তির কথা শুনতে পাচ্ছিলাম না। কিন্তু আমার বিশ্ব নবী যা কথাগুলো বলছিলেন, আমার নবীর কথাগুলো শুনতে পাচ্ছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। কিতাবে লিখেছে বাবজি নবী যে আসমানে তাকিয়ে কার সাথে কথা বলছিলেন, শেষে বলবে, লিখে রাখে। সঙ্গে সঙ্গে আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যার সাথে কথা বলছিলেন তিনি ছিলেন সম্রাট জিবরিল আলাইহিস সালাম। বলুন আলহামদুলিল্লাহ। কি ফেরেশতা নাম করলাম ভাই? জিবরিল আলাইহিস সালাম। আচ্ছা বলেন, আপনারা আমরা কেউ জিবরিলকে দেখেছি ভাই? কেউ দেখে নাই। জিবরিল বাদ দিয়ে অন্য কোন ফেরেশতাকে আমরা দেখি নাই। কিন্তু উম্মতে মুহাম্মদী ফেরেশতাকে যে দেখতে পাবে না, এ কথা কোথাও লেখা নেই। যদি সেই রকম ভাবে ইমানদার হওয়া যায়, পৃথিবীতে এরকম অনেক নজির রয়েছে। সাহাবা আল্লাহর ওলি অনেকে বাবজি ফেরেশতাকে সালাম দেখেছেন। বলুন আলহামদুলিল্লাহ। সালামও দিয়েছেন, দেখেছেন। আমরা তো বাবজি এখন মাযহাব নিয়ে মারামারি চলছে আমাদের এলাকায়।
মোনাজাত অনেকে বাপজি করছে না নামাজের পর, না এরকম লোক ফরজ নামাজের পর অনেকেই মোনাজাত করে না, মাযহাব নিয়ে ঝামেলা চলে। আমরা জানি চারটা মাযহাবের বিখ্যাত ইমাম, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনি না আমরা? অনেকে আহনাফ মাযহাবের আমরা অনুসরীও না। দুই নাম্বার আরেকটা ইমাম, ওনার নাম ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। তিন নাম্বার ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। চার নাম্বার আরেকটা ইমামের নাম এসেছে ইমাম আহমদ বিন হাম্বল। বলুন সুবহানাল্লাহ। এই বিখ্যাত আলেম এই ইমাম আহমদ বিন হাম্বলের জীবনীতে একটা ঘটনা এসেছে, লিখেছেন উনিও বাপজি ফেরেশতাকে সালাম দিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। ইনি কত বড় বুজুর্গ ইমাম আহমদ বিন হাম্বল। ওনার জীবনীতে বাপজি অনেক ঘটনা এসেছে, তার মধ্যে একটা ছোট ঘটনা বলে আমি বিশ্ব নবীজির বাপজি সে জিবরিলের সাক্ষাতের কথা আমি আলোচনা করব। ইমাম আহমদ বিন হাম্বল তিনি এত বড় বুজুর্গ, ওনার জীবনীতে এসেছে বাপজি উনি দিনের দাওয়াত তাবলীগ দিতে গিয়েছিলেন। আপনাদের এলাকায় খুব তাবলীগের প্রচলন আছে। আমাদের দৌলতাবাদ এলাকায় কিছু মসজিদ আছে বাপ, তাবলীগ জামাত নাম শুনলে মসজিদে ঢুকতে দেয় না। এক শ্রেণী পীরপন্থী লোকেরা, বেদাতীরা। তো আমার বিশ্ব নবী রহমতের নবী বাপজি সেই উম্মাত ইমাম আহমদ বিন হাম্বল তিনি তাবলীগ করতে গিয়েছে প্রচন্ড শীতের সময়। এই যে এখন বাপজি কয়েকদিন আগে একদম হাড় হিম করা শীত নামছিল। যাক ভাই, যেসব বাপজি ভাইদের খাবার এখনো খেতে বাকি আছে, ভাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা 10 জন 12 জন করে খাবারটা খেয়ে আসুন। ওনারা খাবার নিয়ে বসে আছে, হয়তো ওনারা কিছু শুনবো এরকম হয়তো চিন্তাধারা নিয়েছে। তাই ভাই আপনারা মজলিস ভাঙবেন না, 2 জন 4 জন করে উঠে উঠে যান, খাবারটা খেয়ে এসে বসবেন, আর কিছুক্ষণ আলোচনা করব ভাই। তা আমি বলছিলাম ইমাম আহমদ বিন হাম্বল সে শীতের সময় কলেমার দাওয়াত দিয়ে বাপজি বাড়ি ফিরছিলেন। বাড়ি ফিরতে ফিরতে বাপজি দেখলেন সন্ধ্যা লেগে গেছে। তো যারা ইমানদার হবে নামাজের টাইম হলে সেখানে নামাজ পড়বি কি পড়বে না বলে? মসজিদ পালে মসজিদে যাবে, না হলে যেখানে জায়গা পাবে ফাঁকা দাঁড়িয়ে নামাজে যাবে। তো উনি মাগরিবে নামাজ পড়লেন, নামাজ পড়ে চিন্তা করলেন বাড়ি তো পৌঁছানো সম্ভব নয় রাত্রিবেলায়। কিন্তু উনার কেতাবে লিখছে যে উনার শরীরে শীত বস্ত্র সেরকম ছিল না, শুধু পাঞ্জাবি ছিল একটা, মাথায় টুপি রয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল সাদাসিধে লোক, এত বুজুর্গ, উনি চিন্তা করলেন আমি যে কোনো একটা বাড়িতে আশ্রয় নিব। ফাঁকা মাঠ দিয়ে যেতে যেতে দেখলেন বাপজি একটা ছোট্ট একটা ঘর রাস্তা ধারে, সেই মাঠের মধ্যে ঝুপড়ি ঘর। সেই ঘরের দরজার কাছে গিয়ে ইমাম আহমদ বিন হাম্বল সালাম দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। সালাম দিলেন, ভিতর থেকে যুবক একটা বেরিয়ে সালামের উত্তর দিলে। কেতাবে লিখেছে যুবকটার মুখে ছিল দাড়ি। যুবকটাকে ইমাম আহমদ বিন হাম্বল বৃদ্ধ লোক বললেন বাবা তোমার এই ঘরের ভিতরে আজকে আমাকে থাকার একটু অনুমতি দিবা? যুবক বলল চাচা অসুবিধা নেই, আসুন, অসুবিধা নেই। যুবক ছেলেটা ডাকলেন, বৃদ্ধ লোকটা ঘরে গেলে ইমাম আহমদ বিন হাম্বল দেখলেন এশার সময় হয়ে গেছে। বলেন বাবা একটু ওজুর পানি পাওয়া যাবে না? বলে চাচা ওজুর পানি ব্যবস্থা করে দিছি। যুবক ছেলেটা ওজুর পানি দিল, দেখছে যুবক ছেলেটা ওজু করছে। ইমাম আহমদ বিন হাম্বল বলছে বাবা আমি এশার নামাজ পড়বো। যুবকটা বলে চাচা আমিও আপনার সাথে নামাজ আদায় করব। দুজনে নামাজ পড়লে যুবকটা নামাজ পড়ার পর বৃদ্ধ লোকটাকে বলছেন ওগো চাচা মাফ করবে, আপনি ওখানে আরাম করুন, আমি এই ঘরটা এটা আমার হোটেল খানা, আমি গরিব মানুষ, অর্থহীন ব্যক্তি, আমি সারা রাত রুটি তৈরি করি আর এই রুটি সারা দিন আমি বিক্রি করি। চাচা আমি ওই দেখেন চুলা দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ, চুলাতে আগুন ধরে আমি তাওয়া চাপি দিয়ে উঠি আমি তাতে তৈরি করব। বলে অসুবিধা নাই তুমি করো। যুবক ছেলেটা আটা সারলো, রুটি বাপজি গড়াতে শুরু করলো। আগুন জ্বালিয়ে দিয়েছে, তাওয়া চালিয়ে সেখানে বাপজি আপনার রুটি দিচ্ছে। যুবক ছেলেটা আগুন জ্বালানো দেখে বৃদ্ধ লোকটা বলছে বাবা আমার শীত বস্ত্র নেই,
কিছু যদি মনে না করো, তোমার আগুনের একটু তাপ খেতে দিবা? ভাবতে পারেন কত বড় বুজুর্গ। ওই যুবকটার চুলহের আগুনের তাপ নিবে তা অনুমতি চাইছে। আমরা অনেক লোক আছি মসজিদে নামাজ পড়তে যায়, রাত্রিবেলায় দেখা যাচ্ছে যে নারকেলের গাছ 20 হাত দূরে আছে, আর ওই গাছ থেকে নারকেল শুকিয়ে পড়িয়ে 20 হাত বাবজি দূরে চলে যায় না অনেক সময়। এই মুসল্লি দেখছে তো নারকেল আমি তো পারি নাই, নারকেলটাকে উঠে নিয়ে গিয়ে বাড়িতে যে বললো যে পড়ে পেয়েছি, কাল পিঠে গড়াবা। ওই পিঠে দিয়ে দেখা যাচ্ছে আবার রোজার ইফতারও করছে, কিন্তু একটিবারও চিন্তা করি না যে নারকেলটা উঠিয়ে নিয়ে এসে খেলাও। এটা কি শরীয়ত অনুযায়ী কি ঠিক হলো? একবার তাকওয়াতে বাপজি ধাক্কা দেয় নাই যে এটা অন্যায় হয়েছে আমার, কারণ ওই গাছের মালিক তো আমি নয়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বার নাম আবু মুসা সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। বাপ বুজুর্গ হওয়া, জান্নাত হওয়া এত পাওয়া সহজ নয়। এই আবু মুসা সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি সামান্য বাবজি একটা নদী দিয়ে আঙ্গুরের থুকা ভেসে যাচ্ছিল, ক্ষুধার তাড়নায় থাকতে না পেরে তুলে খেয়ে নিয়েছিল, খাওয়া যাহাতে কমপ্লিট, আর অমনি আবু মুসা সালেহ জঙ্গির তাকওয়াতে ধাক্কা লেগেছে। চিন্তা করলেন এই আঙ্গুরের মালিক কাছ থেকে তো অনুমতি নিইনি, এটা আমার বিনা অনুমতিতে খাওয়া অন্যায় হয়েছে। অনেক লম্বা ঘটনা, তিনি খুঁজতে বেরিয়ে চলে গিয়েছেন সে আঙ্গুরের মালিককে। বাবজি আবার শোনা লালেরা, এ হচ্ছে তাকওয়া পরেজগার। হযরতে বাবজি ইমাম আহমদ বিন হাম্বল বলেন, বাবা একটু চুলের আগুনের তাপ খেতে দাও। ছেলেটা বলল, চাচা আমি রুটি তৈরি করবো, আপনি পাশে চুলের আগুন তাপ খাবেন, এত তো ভালো কথা, তাহলে আমার ঘুমটা আসবে না, আপনি সাইডে বসে থাকলেন। বলে ঠিক আছে। যুবকটা দেখলেন বৃদ্ধ লোকটা বসে বসে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এইভাবে তাসবিহ পড়তে লাগলো। বলুন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিভিন্ন রকমের দামি দামি তাসবিহ ওই ইমাম আহমদ বিন হাম্বল পড়ছে। উনি পড়ছেন আর যুবকটার মুখের দিকে তাকাচ্ছে। কিতাবে লিখেছে ওই যুবকটা বাবজি যতবারই রুটিটাকে বাবজি ওই খোলাতে দিচ্ছে আগুনে শিখতে, ততবারই যুবকটা বলছেন সুবহানাল্লাহ। আর যখনই রুটিটাকে উল্টাছে যুবকটা আস্তে করে বলছেন আলহামদুলিল্লাহ। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবা জীবনেরাও, যুবক ছেলেটাও 1 না 2 না 3 থেকে 4 ঘন্টা ধরে রুটি তৈরি করেছিল। ওই ইমাম আহমদ বিন হাম্বল উনি তাসবিহ করতে করতে যুবকটার ঠুটে বাপজি তাসবিহ পাঠ করা শুনতে পেলেন। বৃদ্ধ লোকটা যুবকটাকে ডেকে বলেছিল, বাবা ঘন্টা 4 থেকে দেখলাম তুমি বারবার শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছো। ওরে বাবা, আমার মনে হয় তোমার আব্বা মা ইমানদার আল্লাহওয়ালা ছিল। ওই যুবকটা ডাক দিয়ে বলে, চাচা হ্যাঁ আমার আব্বা মা আল্লাহওয়ালা ছিল। বলে বাবা কতদিন ধরে তুমি নামাজ পড়ো বলাও? যুবক ছেলেটা বলেছিল, চাচা আমি 8 বছর থেকে নামাজ পড়ি। বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা মা 8 বছর থেকে নামাজ পড়তে বলেছিল, আমি সেই দিন থেকে নামাজ বাদ দিই নাই। বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলেছিল, বাবা তোমার আব্বা মা কি বেঁচে আছে? বলে না চাচা আমার আব্বা মা বেঁচে নাই। বলে আব্বা মা বেঁচে নাই? বলে নাও। বলে আমার আব্বা 1 বছর হলো ইন্তেকাল করাও, আমার মা 3 মাস হলো দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। ডাক দিয়ে বলেছিল, বাবা তোমার আব্বা মা কি তোমাকে মৃত্যুর আগে কোনো ভালো কথা বলে গিয়েছিল কি? বলো কোনো অসৎ করে গিয়েছে কি? বললাম। ওই যুবক ছেলেটা ডাক দিয়ে বলেছিল, চাচা আমার আব্বা এমন কোন অসৎ করে যায় না, আমার মা মৃত্যুর আগে আমার জন্য 50টা দোয়া করে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ।
যুবক ছেলেটার কথা শুনে বৃদ্ধ লোকটা বলেছিল, বাবা তোমার মার 50টা দোয়া কি কবুল হয়েছে বলো? যুবক ছেলেটা বলেছিল, চাচা আমার চাচা শুনে নেন, আমার মার 50টা দোয়া করার মধ্যে থেকে মাত্র 49টা দোয়া কবুল হয়েছে, আর একটা দোয়া এখনো পর্যন্ত কবুল হয় না। ওই বৃদ্ধ লোকটা বলেছিল, বাবা এমন কি একটা দোয়া এখন পর্যন্ত কবুল হয় না রে বাবা? যুবক ছেলেটা বলেছিল, চাচা আমার মা মৃত্যুর শয্যা ছটফট করেছিল। আমার মা মৃত্যুর কয়েকদিন আগে আমাকে বলল, বেটা বাজার থেকে অমুক জিনিস কিনে নিয়ে আয়। আমি বাজারে কিনতে গেলাম, বাজার গিয়ে দেখলাম বহু মানুষ বলা বলি করতেছিল, আমাদের এলাকার নয় গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যিনি আলেম, ওনার নাম ইমাম আহমদ বিন হাম্বল। ওগো চাচা ওই কথা বলছিল, আমি আমার মার কাছে এসে বলেছিলাম, মা বাজারে বলা বলি করেছিল পৃথিবী বিখ্যাত একজন বড় আলেম আছে, ওই আলেমটার নাম ইমাম আহমদ বিন হাম্বল। ওগো মা অনেক লোক সেখানে বলেছিল আমরা দেখেছি, আমার বড্ড তামান্না মা ওই বিখ্যাত পৃথিবী বিখ্যাত বড় আলেমটার সাথে একটু কথা বলবো, আমি তাকে সালাম দেব, আমি তার সাথে একটু মুসাফা করতে চাই। মা তুমি আমার জন্য দোয়া করে দাও। আমার মা, ও চাচা এই 50 নাম্বার দোয়া করে দিয়েছিলেন, বাবা আমি তোর জনম দুঃখিনী মা, আমি বিছানায় পড়ে আমি তোর জন্য আল্লাহর কাছে দোয়া করেছি রে বাবা, আল্লাহ যেন তোকে ওই ইমাম আহমদ বিন হাম্বলের সাথে দেখা না দেওয়ার আগে পর্যন্ত যেন আল্লাহ তোর যেন মত না দেয়। বলুন সুবহানাল্লাহ। ওগো আমার চাচা আমার মার সব দোয়া কবুল হয়ে গেছে, মাত্র একটা দোয়া কবুল বাকি আছে। ওই পৃথিবী বিখ্যাত বড় আলেমটার সাথে আজ পর্যন্ত আমার দেখা হয় নাই। বলুন সুবহানাল্লাহ। কথা বলছে কার সাথে? ওই যুবক ছেলেটার কথা শুনেও বৃদ্ধ লোকটা বাপজি আহমদ বিন হাম্বল মুচকি মুচকি হাসছে আর বলছেন, বাবা তোমার মার 50 নাম্বার দোয়াটা কবুল হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, চাচা ওই বিরাট বড় আলেমটাকে কই তো দেখতে পাই নাই, উনি আসলেন লোকে হইচই করবে, লোকে সবাই ভাবছে ভিড় জমাবে দেখার জন্য। ডাক দিয়ে বলেছিল, বাবা শুনে নাও, তোমার চুলার পাশে 4 ঘন্টা ধরে যে আগুনের তাপ খাচ্ছি রে বাবা, আমি তোমার সাথে আমি এশার নামাজ পড়লাম, এই বাবা আমি তোমার সাথে যে কথা বলছি বাবা, তোমার মার ওই 50 নাম্বার দোয়া করাও, আমি সে পৃথিবী বিখ্যাত ইমাম আহমদ বিন হাম্বল। জোরে বলুন সুবহানাল্লাহ। একদম যুবকটা কি করবা ঠিক পাচ্ছে না, মনে হচ্ছে আসমান থেকে এখনই পড়ে গেছে। বলে, চাচা আপনি সেই হুজুর? বলে, হ্যাঁ বাবা। যারা আল্লাহওয়ালা হয় তারা বাপজি বেশি ঘ্যাম নিয়ে চলে না, আর যত দেখবেন বাপজি 2 নম্বর তাদের অ্যাডভার্টাইজ অনেক হয়। অনেক দেখতে যার সাথে বক্তা নিয়ে আসে, এর বিরোধী ভাই আমি। আমাকে কিছুদিন আগে বাপজি ওই লালগোলা ভগবানগোলা এলাকায়, লালগোলা বলে একটা থানা নাই, ওই এলাকাতে বাপজি একটা জায়গায় জালসায় গেছি, সে মেয়ে দেশে বসে আছে, ওরা প্রধান বক্তা করেছে ওখানে, এ আসছে আর দেখা করছে আর চলে যাচ্ছে। আমার মাথায় এই দেববন্দি টুপি আছে, কিন্তু ওইদিকে বাপজি বেদাতি মা একটা মাওলানা এসে বলছে, হুজুর আপনার আর 15 মিনিট পর সময়, একটু রেডি হন, পাগড়ি টাগড়ি যা আছে জুব্বা টুব্বা আর একটা চেঞ্জ করলে করেন, অসুবিধা নেই, আয়না নিয়ে আসবো। মানে আয়নাতে দেখে অনেকে বাপজি পাগড়িও বাঁধে। তা আমি বললাম, ভাই এসছে আবার রেডি হওয়া লাগবে? বলে অসুবিধা নাই, কটা লোক লাগবে তাই বলেন স্টেজে নিয়ে যেতে, মানে নারের তাকবীর দিতে দিতে নিয়ে যায়, হুজুর পেছনে যাবে, আর 20 জনা 22 জনা করে লোক দেখেন অনেক জায়গায় যায়, নারের তাকবীর আল্লাহু আকবার, নারের তাকবীর, আর না দিলে আবার হুজুর রাগ করে না। ভাই স্লোগানের দরকার নাই, আল্লাহ ইজ্জত দিলে অটোমেটিক ইজ্জত আল্লাহ বাড়ি দিবেন। বলুন আলহামদুলিল্লাহ। মানুষ অটোমেটিক সম্মান দিবে। আমরা এমনি চলে গেলে লোকে বাপজি চিনতে পারে। আমি বলছিলাম ইমাম আহমদ বিন হাম্বল বলছে, বাবা আমি সেই আল্লাহর ওলি।
বলে হুজুর মাফ করবেন, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনি এখানে বসুন, আমি ভুল করেছি আপনাকে ওই জায়গাটা দিয়ে, হুজুর মাফ করবেন, আমার এছাড়া আর বিছানা বেশি নেই। বলে বাবা চিন্তা নেই, কয়েক ঘন্টা তো কাটিয়ে দিচ্ছি তসবিহ করে, আমরা ঘুমাই না, যারা আল্লাহ ওয়ালা হয় তারা ঘুমাই নাই, সারা রাত ইবাদতে কাটায়, বলুন আলহামদুলিল্লাহ। ওলি হওয়া অত সহজ নয়। আজ আমাদের মানুষরা তো বাপজি ফরজ নামাজ তো আমরা পড়িই নে, অনেকে যদিও পড়ছি তো দেখা যাচ্ছে 3 রকমের মুসল্লি হয়েছে বাপ এখন বর্তমান মসজিদে। দেখবেন এক শ্রেণী মানুষ ফজরের নামাজ পড়িয়ে, ফরজ নামাজ পড়ে সালাম ফিরে অমনি টুপিটাকে বাপজি রেখে দিয়ে, অনেকে তো আবার টুপিও দিছে না মাথায়, বিনা টুপিতে বাপজি নামাজ পড়ছে। হবে কি না হবে সেটা আল্লাহর ব্যাপার, আমি এতটুকু বলবো, যারা ইচ্ছাকৃত টুপি মাথায় না দিয়ে নামাজ পড়ে, আমার মনে হয় যে তাদেরকে দেখে মনে হয় না যে বাপজি তারা মুসল্লি, তাদেরকে মানাই না, ও মনে হচ্ছে কোটাকার ভন্ডা বদমাইশি দাঁড়িয়ে নামাজ পড়ছে, তা মনে হয়। একটা টুপি পাঞ্জাবি এগুলো বাপজি একটা রাসূলুল্লাহর পোশাক, বলুন আলহামদুলিল্লাহ, এগুলো সৌন্দর্য ভালো লাগে। আবার এক শ্রেণীর মানুষ দেখা যায় বাপজি সুন্নাতটা পড়ে, পুরি বেরিয়ে যায়। আর এক শ্রেণী দেখা যায় বাপজি কয়েকটা লোক নফল নামাজ পড়ে, যারা পড়ে না তারা বা বলতে শিখেছে যে নফলের অত গুরুত্ব নাই। আরবে দেখে এসেছিলাম, ওখানেই তো লোক নফল পড়ে না, সুন্নত পড়ে না, তো ও তো আমরা কেন সুন্নত পড়বো, ওখান থেকে তো ইসলাম শুরু হয়েছে, এরকম উত্তর দিছে বাপ। আরবের সাথে আমাদের তুলনা করা যাবে ভাই, একটু কথা বলে। ওখানে 1 রাকাত কাবাতে যদি নামাজ পড়া যায় 70 লক্ষ নেকি পাওয়া যায়, বলুন আলহামদুলিল্লাহ। কয়েকটা রাওয়াত এসেছে। আর আপনার এই ঝিকড়া মসজিদে, রেজিনগর মসজিদে যদি আপনি 1 রাকাত নামাজ পড়েন কটা নেকি পাবেন ভাই, একটু কথা বলে। 27টা, কটা? 27টা টোটাল। তাহলে ওখানকার লোকের সাথে তুলনা করা যাবে ভাই? ওরা 5 ওয়াক্ত শুধু যদি ফরজ নামাজটা পড়ে, আমার মনে হয় যে আপনি সারা জীবন নামাজ পড়ে ওই 5 ওয়াক্তের নেকির সমান করতে পারবেন না। এটা অফার আল্লাহ দিয়েছেন ওদেরকে। আমাদের যা ঈমান দুর্বলতা, এখন ফরজ ওয়াজিব সুন্নাত তার সাথে সাথে বাপজি নফলের গুরুত্ব দেওয়া দরকার, বলুন আলহামদুলিল্লাহ। এই গুরুত্ব দেওয়া দরকার। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকালেন। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, হুজুর। আমার বিশ্বনবী বলেন, ওগো জিবরিল ভাই, তুমি আমাকে ডাক দিলে কেন বলো? জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছেন, নবী গো, আপনি আমার ডান হাতের দিকে তাকান। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলে, জিবরিল ভাই, তোমার ডান হাতে আমি তাকালাম, দেখতে পাচ্ছি ঘরের দরজা, দেখতে পাচ্ছি কয়েকটা দরজাও। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি কটা দরজা দেখতে পাচ্ছেন বলেন? আল্লাহর নবী গনে গনে বললেন, জিবরিল ভাই, তোমার ডান হাতের তালুতে 7টা ঘরের দরজা দেখতে পাওয়া যায়। জিবরিল বলেন, নবী গো, এই দরজাগুলো কোথাকার আপনি জানেন? বলে, না জিবরিল ভাই, আমি জানি না। ডাকে দিয়ে বলে, নবী গো, জান্নাত কটা? বলে, জান্নাত হচ্ছে 8টাও। জাহান্নাম কটা? বলে, জাহান্নাম হচ্ছে 7টাও। ওগো আল্লাহর নবীজি, 7টা জাহান্নামের দরজার ছবিগুলো আপনাকে দেখানোর জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। ওগো নবী, আপনাকে দেখাতে যাই, প্রথমকার দরজা দিয়ে, দ্বিতীয় দরজা দিয়ে, তৃতীয় দরজা দিয়ে, এইভাবে 7টা দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মাত উম্মতিরাও জাহান্নামে যাবে সেটা দেখানোর জন্য আপনার কাছে আমাকে পাঠিয়েছে। ভাই তো যাই হোক, আমি আপনাদের সকলকে বলছি ভাই, যেহেতু এটা আদার জালসা, এই বারবার শুধু পাশ থেকে বাপজি বলছে যে হুজুর একটু বলেন আদায়গুলো, মানুষ অনেকে হয়তো তাকাচ্ছে। তো যাই হোক ভাই, জালসায় আদায় করতে গেলে ওয়াজ শুনে হয়তো যারা শুনতে আসে তাদের হয়তো তৃপ্তি হয় না, কষ্ট হয়। তো ভাই যাই হোক, কষ্টটা করে লাভ নেই, যেহেতু এটা মাদ্রাসার উন্নতিকল্পে জালসা। আপনারা